উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। এত দীর্ঘ সময় পর্যন্ত তিনি সিজদায় ছিলেন যে আমি আশঙ্কা বোধ করলাম হয়তো তিনি ইন্তেকাল করেছেন। তাই আমি উঠে নবীজির বৃদ্ধা আঙ্গুলি নাড়া দিলাম। তার আঙ্গুলটি নেড়ে উঠল। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি এটা মনে করো যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? তিনি উত্তরে বললেন, না ইয়া রাসূলাল্লাহ, তবে দীর্ঘ সময় আপনার সিজদা আমাকে চিন্তিত করেছে, না জানি আপনি ইন্তেকাল করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কি জানো আজকে কোন রাত? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। এটি হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন। ক্ষমা প্রার্থীদেরকে তিনি ক্ষমা করে দেন, দয়া প্রার্থীদের প্রতি তিনি দয়া প্রদর্শন করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের আপন অবস্থায় ছেড়ে দেন। কিছু সংখ্যক লোক এটা মনে করেন যে শবে বারাতের কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে নেই। তাদের এই ধারণাটি ভুল। হাদিসের পরিভাষায় এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। শবে বারাত এই নামটি দুটি ভাষার দুটি শব্দ থেকে নেওয়া হয়েছে। সব শব্দটি ফার্সি, যার অর্থ হচ্ছে রাত। বারাত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে মুক্তি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করেন এবং অনেক জাহান্নামীদেরকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এই জন্য এই রাতকে শবে বারাত বা মুক্তির রাত বলা হয়েছে। এই রাত সম্পর্কে হাদিসের কিতাবসমূহে একাধিক গ্রহণযোগ্য হাদিস পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা শাবানের মধ্য রজনী পাবে, তোমরা এই রাতে ইবাদত করো এবং এর পরের দিন রোজা রাখো। কারণ এই রাতের সূর্যাস্তের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে আহ্বান করেন, ডাকতে থাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করব? আছে কি কোনো রিজিক প্রার্থী যাকে আমি রিজিক দান করব? আছে কি কোনো বিপদগ্রস্ত যাকে আমি বিপদ থেকে মুক্তি দান করব? আছে কি কেউ এমন, আছে কি কেউ এমন? এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের প্রতি বিশেষভাবে মনোযোগ দেন এবং তার সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন, একমাত্র মুশরিক এবং মুশাহিন ছাড়া। মুশরিকের পরিচয় আমরা সবাই জানি, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর জন্য ইবাদত করে। মুশাহিন সম্পর্কে দুটি ব্যাখ্যা আছে। একটি হলো যে ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণ করে অপর ভাইয়ের প্রতি। আরেকটি ব্যাখ্যা হলো আদ-দাঈ ইলাল বিদআহ, যে মানুষকে বেদাতের দিকে আহ্বান করে। উল্লেখিত হাদিস সমূহ থেকে এই কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। যেহেতু এই রাতের গুরুত্ব এবং মর্যাদা বেশি, তাই এই রাতে আমলও বেশি করা উচিত। তবে এই রাতে নির্ধারিত কোনো আমল নেই বা আমলের কোনো ধরন নির্দিষ্ট নেই। আমাদের জন্য উচিত এই রাতে এমন ইবাদতগুলি করা, যে ইবাদতগুলির মাধ্যমে আমরা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার রহমত লাভ করতে পারি। এই রাতে যে সমস্ত ইবাদত আমরা করতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে মাগরিব, এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কারণ যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ রাত নফল ইবাদতের সওয়াব দান করবেন।
এরপর আমরা নফল নামাজ আদায় করব। নফল নামাজ আদায়ের ক্ষেত্রে নির্ধারিত কোনো সংখ্যা বা নির্ধারিত কোনো সূরা নেই যে এত সংখ্যক রাকাত নামাজ পড়তে হবে বা অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই। তৃতীয়ত আমরা যে আমল করতে পারি তা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াতের পাশাপাশি জিকির আজকার করা, বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত লাভের সবচেয়ে সহজ উপায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। কিছু কিছু মুফাসসিরগণ এই কথাও বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমাদের সকলের নিকট পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে রাসূলের প্রতি দুরূদ পাঠ করার কথা বলেছেন। কিছু কিছু মুফাসসির বলেন যে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের এই রাত্রিতে নাজিল করেছেন। এরপর আমাদের করণীয় হলো এই রাতে খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। তওবার ক্ষেত্রে 3টি নিয়ম আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে কৃত পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়া, সেই গুনাহটি তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ করবে না এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হওয়া, দৃঢ় সংকল্প করা। এরপর আমরা এই রাতে যে আমল করতে পারি তা হচ্ছে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা। 2টি ফজিলতপূর্ণ ইস্তেগফার রয়েছে। একটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা এই ইস্তেগফার ইখলাসের সাথে পড়বে, সে যে কোনো সময় মারা যাক নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় যে ইস্তেগফার সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমের বিছানায় যাওয়ার পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন, যদিও তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়। আমাদের উচিত এই রাতে কিছু দান সদকা করা। দান সদকা এবং নফল ইবাদতের পরে আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য ইসালে সওয়াব করা। আমরা যারা পারি এই রাতে আমরা সালাতুত তাসবিহ আদায় করতে পারি। সালাতুত তাসবিহের নিয়ম আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে ভালোভাবে জেনে নিব। এই রাতের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই রাতের ইবাদতগুলি হচ্ছে একান্তই ব্যক্তিগত। সম্মিলিতভাবে জমায়েত হয়ে মসজিদে একত্রিত হয়ে ইবাদত করা এই রাতে উচিত নয়। আমাদের দেশে একটা প্রথা চালু আছে, বিভিন্ন মসজিদে এই রাতে রাত 10টা 11টা এমনকি 12টা পর্যন্ত মাইকে ওয়াজ নসিহত জিকির আজকার ইত্যাদি চলে। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। নিজেদের ঘরে ইবাদত করার চেষ্টা করব। নিজেদের ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করব। আজকাল আমাদের ঘরগুলি হয়ে গেছে কবরের মতো। যেমন কবর বিরান থাকে, ইবাদত শূন্য থাকে, ঠিক সেরকম আমাদের ঘরগুলি ইবাদত শূন্য হয়ে পড়েছে। নবীজির সিরাতের দিকে তাকালে আমরা দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত, জিকির আজকার, নামাজ, সুন্নত সব কিছু ঘরে পড়তেন। শুধু ফরজ সালাতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে মসজিদে আদায় করতেন। তাই আমরা নিজেদের ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করব। নফল ইবাদত একান্তভাবে ঘরে করার চেষ্টা করব। যদি কারো ঘরে সমস্যা হয়, পরিবেশ না থাকে, তাহলে আমরা মসজিদে গিয়ে একাকে ইবাদত করতে পারি। এই ক্ষেত্রে এমনভাবে ইবাদত করব যেন অপর ভাইয়ের কষ্ট না হয়। বিভিন্ন হাদিস পর্যালোচনা করার পর এই কথা বোঝা যায়, 7 শ্রেণীর লোক এমন আছে যারা এই সাধারণ ক্ষমার রাতেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা থেকে বঞ্চিত থাকে, যতক্ষণ না তারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। এই 7 শ্রেণীর প্রথম হলো মুশরিক, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে। দ্বিতীয়ত হচ্ছে হিংসুক। 3 নম্বর হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যাকারী। চতুর্থ হলো মদ্যপানে অভ্যস্ত। 5 যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধানে অভ্যস্ত। 6 আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। 7 পিতামাতার অবাধ্য সন্তান। এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কার প্রচলিত আছে, যেমন হালুয়া রুটি, খিচুড়ির আয়োজন বাধ্যতামূলকভাবে করা,
এই সমস্ত আয়োজন বাধ্যতামূলক করার কারণে আমাদের মা বোনরা ইবাদতের সময় পান না। তাই আমাদের উচিত তাদেরকে ইবাদতের সময় এবং সুযোগ করে দেওয়া। বিভিন্ন জায়গায় ঝাড়বাতি, আলোকসজ্জা করা, এরপরে সম্মিলিতভাবে কবর জিয়ারতে যাওয়া, এ সমস্ত কুসংস্কার থেকে আমরা নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন এই রাতের গুরুত্ব বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।